তোমাকে যে বলছি প্রতিদিন গ্যাসটা ভরে দেওয়ার কথা, ভরে দিতে পারছো নি? রান্না করার কত অসুবিধা হচ্ছে। আহ, এদিকে কি করে বোঝাই বলো তো? এদিকে 2-3 হাজার টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না ব্ল্যাকে। আমি এটা নিয়ে খুবই চিন্তায় আছি, বুঝলে। আমি চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি গ্যাসটা ম্যানেজ করে যায়, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন তুমি আমাদের আম বাগানের দিকে যাও তো, আম টাম পেড়ে খাচ্ছে নাকি? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এই আমগুলো কত বড় করে হয়েছে তুই পাচ্ছিস? আমাকে তো ঘর থেকে ঠিকই বলেছে তাড়াতাড়ি যাও আম গাছের দিকে, এক্ষুনি না কেউ পেরে নিয়ে চলে যায়। দাদা দাদা, আমি তো আম পারিনি, আমি তো আমগুলো দেখছিলাম। ধরা পড়লে সব ওরকমই বলে। তুই আম হাত দিয়ে আবার দেখে, আমি না থাকলে তো তুই বেরিয়ে নিতিস। দাদা, যা হয়েছে হয়েছে, 5টা আম দাও না, চাটনি করে খাবো। দেখলি তো সত্যি কথাটা কেমন বেরিয়ে এলো। তুই আম পাড়তে এসেনিস, একটা আমও দেবো না, তাড়াতাড়ি আয় আয় এদিকে। দাদা দাদা, তোমাদের ঘরে শুনলাম নাকি অশান্তি হচ্ছে গ্যাস নিয়ে। আমাদের ঘরে না 2টো সিলিন্ডার আছে। বলিস কি রে, সিলিন্ডার তোদের ঘরে 2টো আছে? তুই ভাই এক কাজ কর, তুই আমার কাছ থেকে 5টা কেন 10টা আম নিয়ে যা, আর আমাকে একটা সিলিন্ডার দে। দরকার হয় একটা গাছ তোর নামে লিখে দেবো, তুই যখন পারবি খাবি। হ্যাঁ, তাহলে তুমি আজকেই চলো, আমি তোমাকে একটা সিলিন্ডার দিচ্ছি। চো 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 চো।